ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আমরা গতকাল তথা 25শে মে দেখলাম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির যে জনতার দরবার, সেখানে চাকরি প্রার্থী বহু পক্ষ গেছিল। কিছু জনের সাথে কথা হয়েছে, কিছু জনের সাথে সরাসরি মুখ্যমন্ত্রীর কথা হয়নি, কারণ জনতার দরবারে প্রথমের দিকে একটু গন্ডগোল হয়ে যায় প্রচুর মানুষ যাওয়ার ফলে। তো তারপরের দিকে শুধুমাত্র এমার্জেন্সি যাদের মেডিকেল এটসেট্রা আছে তাদেরকেই আসতে বলা হয়, তাই অনেকে কথা বলতে পারেননি। কিন্তু মুখ্যমন্ত্রী জনতা দরবারে SLST 2016, SLST 2025 এবং ওয়েটিং লিস্ট অ্যান্ড OBC এই সব পক্ষ নিয়ে যে কথাগুলো ফুটে এসছে বা উঠে এসেছে, সেই কথাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব বিস্তারিতভাবে। তো প্রথমত মুখ্যমন্ত্রী জনতা দরবারে SLST 2016 পক্ষ থেকে কিছু যোগ্য শিক্ষক ওনার কাছে পৌঁছেছিলেন, ওনার কাছে গেছিলেন এবং ওনার কাছে আবেদন করেছেন যে 2016 যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা যোগ্য শিক্ষক, তাদের চাকরির পুনর্বহাল করা হোক, 2025-এর সাথে নয়। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুনেছেন এবং তিনি সময় চেয়েছেন। তিনি সরাসরি কিছু বলেননি, তিনি অবশ্যই আশ্বাস দিয়েছেন এইটুকুই যে আমাদের পূর্ণ মন্ত্রিসভা গঠন হোক এবং 6 জুন পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো কি হচ্ছে। আরো প্রচুর পরিমাণে পেপার ওয়ার্কের প্রয়োজন আছে। তো তাই এই 2016 SLST যদি বলা হয় তাহলে কি দিনের শেষে দাঁড়ালো জনতার দরবার থেকে? 2016 যোগ্য ক্যান্ডিডেট যারা, এই কেসটি আবার সুপ্রিম কোর্ট হাইকোর্টেও চলছে। তাই আগামী দিনে এই বিষয় নিয়ে আরো বিতর্ক বাড়বে, কিন্তু কমবে না বলে আমাদের বা আমার মনে হয়। আমার মতামত জানাচ্ছি। কিন্তু সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তৎকালীন রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার, সকলের যাবতীয় কথাবার্তা বক্তব্যের ভিত্তিতে এইটুকু বলতে পারি, যে এইটুকু সিদ্ধান্তে আসা যায় যে SLST 2016 যোগ্য অযোগ্য বলে যে চাকরি ক্যান্সেল হয়েছে তা কিন্তু কোনোভাবেই, আন্দোলন হচ্ছে অবশ্যই হওয়া উচিত, কিন্তু মনে হয় না যে 2016 যোগ্যদেরকে আবার পুনর্বহাল করা হবে, অর্থাৎ তাদেরকে 2025-এর SLST-র সাথে কিন্তু বসতে হতে পারে। এইটুকু আমার মনে হয়। দ্বিতীয় বিষয় যে 2025 এই পক্ষ গেছিল, এই পক্ষের মধ্যে যারা 11-12 এর কাউন্সিলিং এর পরে জয়েনিং লেটার পেয়েছে কিন্তু জয়েনিং পায়নি, যারা ওয়েটিং লিস্টে আছে, অনেকেই গেছিল। তো 2025 তাহলে কি হবে? হাইকোর্ট অনেক আগেই বলেছে 2025-এর OMR শিট প্রকাশ করতে, কিন্তু তৎকালীন স্কুল সার্ভিস কমিশন কোনোভাবেই করেনি। তাই 2025-এর কি হতে পারে না, এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি কিছু বলেননি। তিনি বলেছেন দেখছি আমরা কতটা কি করতে পারি। তবে অনেকে বলছেন যে, অনেকের বক্তব্য, অনেক বুদ্ধিজীবী মহলে, যে 2025 অনেকেই বলছেন যে 2025 রিপ্যানেল বা মানে ক্যান্সেল হতে পারে, কিন্তু না, 2025 ক্যান্সেল হবে না। তবে হ্যাঁ, 2025-এর মনে হয় যে প্যানেলের ক্ষেত্রে কিছু কাটছাট হতে পারে। অর্থাৎ কেন কথা বলছি না, 2025-এ 18ই মে যে OBC নিয়ে একটি লিস্ট বা গ্যাজেট প্রকাশ হয়েছে, যেখানে সেন্ট্রাল OBC 2011-এর আগে 66 ক্যাটাগরি একমাত্র মান্যতা পাবে, আর কেউ মান্যতা পাবে না। তাহলে সেটা কি এই 2025-এ অ্যাপ্লাই হবে? সেটা সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। তাই 2025 রিপ্যানেল হবে না ক্যান্সেল হবে, এবং তারপরে আবার ক্যান্সেল হয়ে নতুন করে পরীক্ষা হবে, সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়।
বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জন বলছেন এই প্যানেল ক্যান্সেল হলো, এই হয়ে গেছে। আমরা কিন্তু বলবো না, এরকম কোনো বক্তব্য এখনো পর্যন্ত ফুটে ওঠেনি। কিন্তু মাঝ সমুদ্রে পড়ে আছে এসএলএসটি 2025। যদি ওবিসি 66 ক্যাটাগরিকে লাগু করে, তাহলে যারা চাকরি পেয়ে গেছে, জয়েনিং লেটার পর্যন্ত পেয়ে গেছে 11-12 এর কাউন্সিলিং এ, তাদের কি হবে, এই প্রশ্ন থেকে যাচ্ছে। তাই এটাও কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেনি। তাই যে পর্যায়ে আগে ছিল সেই পর্যায়ে আছে। প্রত্যেকে অপেক্ষা করুন, কারণ মাননীয় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য একটা কথা বলেছেন যে আমাদের পূর্ণ মন্ত্রিসভা গঠন হোক, তারপরে আমরা এই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারবো। এইবারে প্রশ্ন যে যদি মুখ্যমন্ত্রী জনতা দরবারে এই বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল, ওয়েটিং লিস্ট যারা ছিলেন তার আগে ছিলেন, ওয়েটিং লিস্ট পক্ষকে বলা হয়েছে যে 2025-এ সেই একই কথা, যে যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে প্রত্যেক যোগ্য যারা 2025-এ পরীক্ষা দিয়েছেন এবং তারা যাতে তাদের স্থানে পুনর্বহাল হন। তবে মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন যে আগের সরকারের কোনো কিছুই দায়িত্ব ভার আমাদের ওপর বর্তায় না। যারা 2020-21 থেকে 11-12 এর বিভিন্ন সাবজেক্ট গেস্ট টিচার হিসাবে পড়াচ্ছেন, তাদের পক্ষ থেকেও গেছিলেন কয়েকজন, তাদেরকে জানিয়েছেন যে আপনারা পড়াশোনা করুন নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য। তার মানে কিন্তু এখানেও প্রশ্ন, থার্ড এসএলএসটির সম্ভাবনা কিন্তু প্রচুর ভাবে আভাস দিয়ে রাখলেন, যেটা আমরা আগেই বলেছি যে থার্ড এসএলএসটির আভাস কিন্তু মুখ্যমন্ত্রী দিয়ে রাখছেন। তো তাই আমরা আজকে আলোচনা করলাম যে 2016, 2025 এবং থার্ড এসএলএসটির কি পরিস্থিতি কি হতে পারে। প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই শিক্ষা সংস্থান বেলঘরিয়া ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম ফলো করুন এবং আরো ডিটেলস, আরো নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে, জয়েন করুন, যেখানে প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য আপডেট পেতে থাকেন। ধন্যবাদ।